এফবিসিসি এর কাজটা কি? ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করা, সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বার্গেনিং করা, তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলা। তো যেহেতু ব্যবসায়িক নেতৃত্ব নাই, তো তাহলে এখন এফবিসিসিআই কিভাবে সেই ব্যবসায়ীদের পক্ষে প্রতিনিধিত্বটা করছে? এফবিসিসি হচ্ছে চেম্বার এবং অ্যাসোসিয়েশনের মাদার অর্গানাইজেশন, যারা সরকারের সাথে দেন দরবার করবে, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধাগুলো সরকারের সাথে আলোচনা করে ঠিক করবে, পলিসি ঠিক করবে। জি। কিন্তু এই যে 2 বছর অলমোস্ট এফবিসিসিতে যে প্রশাসক দিয়ে চালানো হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টও আপনার প্রশাসক বসিয়েছে, উনি চলে যাওয়ার পর আরেকজন প্রশাসক এসছেন, সেই একদম প্রতিষ্ঠানটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। কারণ আমাদের এমনিও বিসিসিআই সবসময় সরকারের আজ্ঞাবহ বা লেজুর ভিত্তিকভাবে চলে আসছে, সেই যখন থেকেই আপনার 90-এর পরে বিশেষ করে বলবো যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তার অনুগত ব্যবসায়ী নেতারা, কিছু সুবিধাবাদী ব্যবসায়ীরা তাদের ব্যাংক বিমার লোভে হোক, তাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্যাসিলিটিস নিজেদের স্বার্থে এবং একটা সাইনবোর্ড ব্যবহার করার জন্য সিআইপি, এবং তারা সরকারের সাথে রাষ্ট্রপ্রধানের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর জন্যই এফবিসিসিআই ছিল। আসলে এফবিসির উদ্দেশ্য কিন্তু সেটা নয়। এফবিসির উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাসোসিয়েশনগুলো বিভিন্নভাবে সাফার করছি, সরকারের যে সকল পলিসিগুলো ব্যবসায়ীদের বিরুদ্ধে যাচ্ছে সেটা নিয়ে কথা বলার জন্য অ্যাসোসিয়েশনের কথা তো আসলে কর্ণপাত করবে না কেউ ওইভাবে। বছরে 1-2 বার বাজেটের আগে অ্যাসোসিয়েশনগুলো দেখা করার সুযোগ পায় এনবিআর চেয়ারম্যান বা কোনো সময় অর্থমন্ত্রী, 1 মিনিট 2 মিনিট। এইভাবে তো একটা রাষ্ট্রের বিজনেস পলিসি হয় না। এফবিসিসি এমন হয়েছে যে এইটা একটা মানে প্রেস্টিজ হয়ে গেছে কিছু নব্য ব্যবসায়ীদের, যাদের অনেক টাকা হয়েছে। তারা মনে করে যে এফবিসিসিআই ডিরেক্টরশিপ বা এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট না হলে আমার প্রতি প্রেস্টিজ থাকে না। তো তারা একটা সিন্ডিকেট করে রেখেছিল। সিন্ডিকেটটা এইরকম, আপনি শুনবেন একজন সগর্বে বলে আমি 13 বার ডিরেক্টর, কিন্তু আমার দৃশ্যমান তাদের কোনো ব্যবসা বা অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি না।